আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সমস্ত রকমের প্রশংসা আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য এবং দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। জি ভাই মুসলিম, আজকে আমি আপনাদের সম্মুখে ছোট্ট একটি দোয়া নিয়ে উপস্থিত হয়েছি, যেই দোয়ার মাধ্যমে আমরা আমাদের শরীরের ব্যথাকে দূর করতে পারবো। হাদিস সহিহ মুসলিমের হাদিস নাম্বার 2202, এখানেতে বলা হচ্ছে, একটি দোয়া উল্লেখ করা হয়েছে, যদি আপনি কোনো শরীরের কোনো জায়গাতে আপনি যদি ব্যথা অনুভব করেন, যে মনে করেন যে আপনার হাতে ব্যথা অথবা পায়ে ব্যথা অথবা ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, তাহলে সেই জায়গাতে আপনি আপনার হাতটাকে টাচ করে অর্থাৎ টিপে রেখে একটু সামান্য হালকা দাবিয়ে আপনি 3 বার বলুন বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। এর অর্থ হচ্ছে যে আল্লাহর নামে আল্লাহর নামে আল্লাহর নামে। অতঃপর এই হাদিসে বর্ণিত দোয়াটি যদি আপনি পাঠ করেন, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ওই ব্যথা থেকে নিরাময় দান করবেন। দোয়াটি কি? দোয়াটি হচ্ছে এই যে আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদিরু। আরো একবার বলি, আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদিরু। এর অর্থ হচ্ছে যে এই যে ব্যথা আমি অনুভব করছি, এই যে ব্যথা, যে ব্যথার জন্য আপনি দোয়াটা পড়ছেন, আর ওই ব্যথার স্থানে আপনাকে হাতটা রাখতে হবে আর এই দোয়াটা পড়তে হবে। আর এই দোয়া পড়ার মাধ্যমে আপনি কি আল্লাহকে বলছেন যে এই যে ব্যথা আমি অনুভব করছি এবং যারা আমি আশঙ্কা করছি, তা থেকে আমি আল্লাহর এবং তার কুদরতের আশ্রয় প্রার্থনা করছি। যদি আপনি এটা নিয়মিত পাঠ করেন, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার শরীরের যে কোনো অঙ্গের ব্যথাকে দূর করিয়ে দেবেন ইনশাআল্লাহ, এটাই আশা করা যায়। তবে নিয়মটা খেয়াল রাখবেন, নিয়মটাকে আপনাকে ফলো করতে হবে। যে স্থানে আপনার ব্যথা, সেই স্থানে আপনাকে হাত রাখতে হবে, রাখার পরে আপনি 3 বার বিসমিল্লাহ বলে আর এই দোয়াটি আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদিরু 7 বার পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার শরীরের ব্যথা বেদনাকে দূর করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা যেন এই দোয়ার উপরে আমল করতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।